দল বিজয় হবে জোরে করে আল্লাহু আকবার। তাহলে দল আল্লাহ নিজেই করেছেন। আল্লাহ কি বলছেন কোরআনে? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আবার আল্লাহ বলছেন অবশ্যই একটা দল থাকবে পৃথিবীর জমিনে যারা ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে হাত দিয়ে ভালোর দিকে ডাকবে, ইয়ামুরুনা বিল মারুফ, তারা ন্যায়ের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায়ের বারণ করবে। এই কাজগুলি যারা করবে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকাম। তারা কি? তাহলে দল করার কথা কে বলছেন? আপনার ইচ্ছে। আপনি আল্লাহর দল করবেন না মানুষের দল করবেন, এটা আপনার ইচ্ছে। আল্লাহ বক্তব্য দিয়ে দিয়েছে, সেই বক্তব্য আমরা দেব। কতক্ষণ দেখা কেউ যদি মানুক, নবীর বক্তৃতা বহু লোক মানেনি, তারা কি জান্নাত গেছে? কোনটি গেছে? কিসের তৈরি? ফুল বাগান? আল্লাহ কোরআনে বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আবার আল্লাহ কোরআনে বলছেন যারা জান্নাতি হবে তারা হবে এক ধরনের, আর যারা জাহান্নামী হবে তারা এক ধরনের। কারোর সাথে কারো মিক্সার হবে না, সব আলাদা। কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আলাদা করবেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন এ হাসরবাসীরা, আজকে হাসরের ময়দানে যারা তোমরা হাজির হয়েছো, নেককারেরা বদকারের কাছ থেকে আলাদা হয়ে যাও, বদকারেরা নেককারের কাছ থেকে আলাদা হয়ে যাও। কিন্তু দেখা যায় জানাজাত সবাই টুপি মাথা দিয়ে যায়, কে নামাজি কে বেনামাজি চেনা যায় না। ঈদের দিন সবাই যায় নামাজ নিয়ে, টুপি নিয়ে, দাড়ি নিয়ে, পাঞ্জাবি নিয়ে যায়, নামাজি বেনামাজি চেনা যায় না। ঈদের দিনের জামাত আর জানাজার জামাত দেখে যদি কিয়ামতের দিন বিচার হতো, বাংলাদেশের একটা মানুষ দোজখে যেত না। আমার মাথার টুপি। কিন্তু আসরের নামাজের জামাত দিয়ে যদি বিচার হয়, গায়ে গায়ে পাঁচজন ছাড়া কেউ আসতে পারবে না। ময়না বিচার কোন একদিনের দিয়ে হবে না, বিচার হবে পুরো জীবনের টাইম দিয়া। প্রথম বিচার শুরু হবে, আল্লাহ পক্ষ বিপক্ষে বিচার করবেন। তুমি কোন পক্ষে ছিলে, আল্লাহর পক্ষে না তাগুতের পক্ষে? আমরা আল্লাহর পক্ষই নিনি। বাংলাদেশে কোরআনের বক্তৃতা শুনে, হাদিস শুনে সব কিছু করে, কিন্তু আল্লাহর পক্ষ নেয় না। ওই জন্য বাংলাদেশে কোরআনের বক্তৃতা করে মজা নাই, শুনেও মজা নেই। এমন কোন বাংলাদেশের সভা দেখি নাই। এই প্রায় 20 বছর হচ্ছে, আমরা আগে 47 বছর, আমি 1978 সন থেকে বক্তৃতা করি, বাপ বেটা একই হ্যান্ডেলে বক্তা। কিন্তু বিগত 16 বছর আর এইবার এসে হচ্ছে 2 বছর, এমন কোন সভা নাই যে যেটি গেলি হুজুর দেখে শুনে যে তুমি বেঁচে দাম আমার কেন বিয়েছ কি কথা বললো। আমি কোন দলক না গালে হলো, আমি সব দলেরই নেতার নাম কই, যাও না খুঁজি কথা বললে। আমি কোন দলক, আমার 47 বছরের বক্তব্য আছে ইউটিউবে, আমি কাউকে গালাই না। আমি বরঞ্চ চাই সবাই মিলে ইমানদার, সবাই মিলে জান্নাতের যাই। জান্নাতে ওই ভাইরা গেলে, বিএনপির ভাইরা, আওয়ামী লীগের ভাইরা, জাতীয় পার্টির ভাইরা গেলে আমাকে ভাগা কম হবে? জান্নাত কি ইচ্ছে না? আল্লাহর নবী বলেছেন, একদিন জিবরাইল বললেন ইয়া রব্বুল আলামিন, আমি বেহেশত একটু ঘুরিয়ে দেখবো। আল্লাহ বলেন জিবরাইল তুমি দেখতে পারবা না। বলে আল্লাহ যদি হুকুম দেন আমি দেখতে পারবো। আল্লাহ বলেন জিবরাইল সবচেয়ে ছোট্ট জান্নাত তুমি একটু দেখো, বড়টা দেখার দরকার নাই। জিবরাইল বললেন আল্লাহ হুকুম দেন কোন জান্নাতে যাব? আল্লাহ বললেন জান্নাতুন নঈম নামে একটা বেহেশত আছে, তুমি দরজা দিয়ে ঢোকো, তুমি পাখা মারো, তুমি ঘুরতে থাকো, তোমার যতদূর ইচ্ছা যাওয়ার দরকার যাও। জিবরাইল আলাইহিস সালাম বেহেশতের গতি গিয়া একবারে 600 পাখা টেনেছেন। এক পাখা টানলে
সেকেন্ডে 1,86,000 মাইল যায়। এক পাখার শক্তিতে 1,86,000 মাইল সেকেন্ডে, তারই 600 পাখা জিবরাইল একবারে টানা শুরু করে দিয়েছেন। টানতে টানতে জান্নাতের কিছু দূর যাওয়ার পর জিবরাইল সালামের পাখাটা অবশ হয়ে গেছে, জান্নাতের বিছানায় একবারে বসে পড়ছে। আল্লাহ বল, জিবরাইল তুমি বসলে কেন? তুমি কি জান্নাত দেখছো না? বলে, আল্লাহ যত দূর আছি এখনো কত দূর। আল্লাহ বলে, জিবরাইল তোমাকে না নিষেধ করেছিলাম তুমি বেহেশত দেখতে পাবা না? তুমি যত দূর এসেছো আমি তোমাকে বলি 3 ভাগের ভেতরে তুমি 1 ভাগ এখনো যেতে পারো নাই। তুমি শেষ পর্যন্ত দাও, তুমি ফিরবেরই পারবে না। অতএব 5% একটু ঘুরে যাও। আল্লাহু আকবার। এই জান্নাত কি ছোট? যত রাজনৈতিক দল আছে আমরা হুজুররা দোয়া করি সবার জন্য, আল্লাহ ওদেরকে জান্নাত দাও। হুজুরা মিলাদ করলে সবার জন্য দোয়া করে, সবার দেশে দোয়া করে। আমরা যত মানুষের দোয়া করি ওরা মোটাকে জান্নাত দেয়, মোট পরে না গেটত বসছি। আমরা কোনো হিংসা করি না। অনেকেই কয় হুজুরকে খুব লোভ বেশি। হুজুরকে কি লোভরা? আমি জীবনে 201টা বিয়ে করাচ্ছি, কত ঢকি ঢকি বিয়ে পূর্ণ মানুষের দ্বারা সাথে বিয়ে দিয়েছি। আমরা তো লোভী হলো নি, 2-4টে বউ আমার পাশে থাকলো নি। আমরা লোক চোখ ত্যাগ করে দোয়া করি তুর্কের জন্য, বিয়ের পাত্রী দিই তুর্কের জন্য। আমাকে ওখানে 500 টাকা দিই, 50 টাকা দিস, তাই আল্লাহ তুই আয়ুব নবী সাল্লাল্লাহু আলাইহি রহিমের মিল দিয়েছিল, ওকে মিল করে দিই। এই কথা কয় কি কম কথা? আমি আমার হিংসা থাকলে জীবনে উনকে দোয়া করবো না। আর ইনকে দোয়া করবো, আল্লাহ এতে তো আমার দেওয়া মিল হয় না, তাহলে সারিয়া দিলি আমি বিয়ে করবি। আমরা বলি ফাতেমার সাথে হযরত আলী মোহাম্মদ যেরকম ছিল, আইয়ুবের সাথে রহিমা যেরকম মোহাম্মদ ছিল, এইরকম মোহাম্মদ তুমি পাইলা করে না। আমরা তোমাকে ধরে কষ্ট করি, কি মিথ্যা কথাকে আমরা হুজুরা বিয়ে পড়াচ্ছি। অমুকের ছেলে অমুক, এত টাকা দেন মোহর, এত নগদ, এত বাকি, চাহিদা মাত্র দিতে বাধ্য থাকবে। এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে এসেছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। বাপে কি চাপ দেয় করো। এই দেশের মেয়েগুলোর কি জ্ঞান নাই? মূর্খ মানুষও তো বোঝে, নগদ বাকি বোঝে না। তুই 3 লাখ টাকা কাবিল দিছু, মোহরানা বান্ধিছু, মাত্র 30,000 টাকা নগদ, 2,70,000 বাকি। তাহলে ওই মেয়েটা কি পাগলি? তুই তো সুন্দরী পালু, এত নগদ এত বাকি, তুই একটা বার করলু না, না বাকি কবুল বলবো না। তাহলে আর পালসার মিস, দুপুরে খাওয়া মিস। এই কথা বল না। এই ইউনিয়নের নাম কি? 3 নম্বর আলিহাট। এই ইউনিয়নে যদি 10টা বিয়ে যদি পড়াবের লাগে কেউ, আর 10টা বিয়ে যদি মোহরানা বাকি রেখে বিয়ে যদি জব দেয় না, আমি বাকি কবুল করবো না। 11 নম্বর পর্যায়ে বিয়ে করবে আসছি, বাপক বলবি আব্বা 200 জায়গা হিলিপ বেচে টাকা পকরত নেবো, তারপরে বিয়ে করবে যাবো। অপমান হয়ে যাবে না। বিবাহের খরচ দুটো, 1 নম্বর হলো মোহরানা পরিশোধ, 2 নম্বর হলো ইজ্জত কবুল। আমরা পালসারের রূপে খালি বলতেছি কবুল আলহামদুলিল্লাহ। বাংলাদেশ ওই দিন ফার্স্টে বলেছি রসুল ছিলেন একজন আদর্শ স্বামী। আমরা কি আদর্শ হতে পারছি? 72 বছর বয়স হয়ে গেছে, উনি এখনো বইয়ের ভোগ বাকি নিয়েছি। 72 বছর আগে বিয়ে করছে, ভোগ বাকি নিয়েছে, উনি এখনো বাকি শোধ করে মরে যাচ্ছে। এই বাংলাদেশে মোহরানা পরিশোধ না করার কারণে তালাক প্রাপ্ত নারী বেশি হচ্ছে। এখনকার যুবকেরা চিন্তা করছে টাকা তো দেওয়া লাগে না, লেখে দিলি হয়ে যায়। 40 টাকার মোহরানা বান্ধে 10 টাকা নগদ, ইনকা বিয়ে করাই যায়। আপনি মনে করছেন বিয়ে ঠিক হচ্ছে? আপনার আলুর অভাব নাই, তরকারির অভাব নাই, ব্যবসার অভাব নাই, সব দিকে ব্যবসা করছেন, কেন স্ত্রী মোহরানা পরিশোধ করলেন না? আপনি জানেন কিয়ামতের দিন যারা স্ত্রীকে দুনিয়ায় সম্পদের বিনিময়ে মোহরানা পরিশোধ না করিয়া মারা গেল, কিয়ামতের ময়দানে ওই লোকটা জানাকারের কাতারে। আপনার না আমাদের হক জায়গা উমরা পুকুরে লাভ কি? এই লাভ আছে?
তাহলে এটা সরকারি ভাবে আইন করা লাগবে। মোহরানা পরিশোধ ছাড়া বিবাহ করা যাবে না। সরকার খালি করছে 18 বছর হলে বিয়ে করবো, যদি 18 বছর আগে বিয়ে দিস পুলিশ করতে তুই গ্রেপ্তার করে নিয়ে আয়। তাহলে তুই 18 বছর বয়স না হলে বিয়ে করলে, বিয়ে দিলে বিয়ে ছিল তুই ধরে নিয়ে একটু বড়, তুই আইনটা করলু না, তুই মোহরানা পরিশোধ না করলে তাকে ধরে নিয়ে যাবো। কত কোনা রে, কত কোনা রে, কথা কি ওই সাথে ওই আইনও করা লাগবি। তুই বিয়ে যদি করবে দেয় তাহলে মোহরানা নিয়ে যাবো, তাছাড়া তুই গ্রেপ্তার। বাকি করার সুযোগ দিছে আর করছে 18 না হলে গ্রেপ্তার। ওই জন্যই বাপের বাড়ির থেকে মেয়ে তুলে যা, 14 বছর মেয়ে গেলে যা নানার বাড়ি দিয়ে পড়াচ্ছি। ওরাও জানে কোনটি বিয়ে করার লাগে না। এই কথা কোন না খারাপ কথা কোনো এগুলো যদি সমাজত হয়, আপনি বক্তৃতা দিয়ে কি করবেন? সরকারের দায়িত্ব মোহরানার আইন পাশ করা, সরকারের দায়িত্ব চুরি বন্ধের জন্য হাত কাটার আইন পাশ করা, সরকারের দায়িত্ব জেনা বন্ধের জন্য সঙ্গে সারের বিচার কায়েম করা, সরকারের দায়িত্ব মানুষের ইমান থাকবে না, সুদ হারাম করে জাকাত চলবে। সরকার ছাড়া দিলে হবে না, ছাড় হবে। এই কথা কইলে আমাদের রাজনীতি হবে। আচ্ছা কত এই কোরআন দিয়ে রাসূলুল্লাহ 10 বছর মদিনার রাষ্ট্র চালাছেন, এটা কি আপনারা বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করেন হাত তোলেন তো দেখে। নামান হাত, আরে সব এতগুলো মানুষ বিশ্বাস করেন? তাহলে সাধারণ মানুষ জানে যে কোরআন দিয়ে নবী কি চালাচ্ছে, রাষ্ট্র চালাচ্ছে। আমরা সবাই জানি বাংলাদেশের মূল জনগণ যদি একত্র করা হয় যে কোরআন দিয়ে নবী দেশ চালাচ্ছে, আপনারা জানেন এই 18 কোটি মানুষের ভেতরে 14 কোটি মানুষ হাত তুলে বলবি যে হ্যাঁ আমরা জানি নবী কোরআন দিয়ে দেশ চালাচ্ছে। তাহলে মাত্র 300 জন মানুষ সংসদের দায় 54 বছর হলে যাচ্ছে, এত বড় বড় শিক্ষিত লোক, ওরা কি জানে না যে নবী কোরআন দিয়ে দেশ চালাচ্ছে? চিত্র চালানো না গা, তাহলে জনগণই ভালো। কতক্ষণ তাহলে জনগণই ভালো, জনগণ জানে নবী কোরআন দিয়ে দেশ চালাচ্ছে। যারা দেশ চালাবার গেছে এই 300 জন এমপি তারা জানে না, ওরা যদি জানতো তাহলে কোরআন দিয়ে চালাতো। তাহলে যারা জানে না তাদেরকে ভোট দিবে না, পাতাম ফাটাবি। ওজন কয় ফরজ? 4 ফরজ। কেউ যদি জমজমের একবার না পানি দিয়ে 2 হাত কুড়ি বন্ধ হয়, মাথা মাছেও করে, আর যদি ওই চোখ মুখ ধয় আর পাও যদি না ধয়, ওর নামাজ হবে, ওর ওযু হবে। কয় ফরজ বাকি থাকলো? যে সারা পৃথিবীতে যত ফরজ আছে তার মধ্যে 1 নম্বর ফরজ হলো কোরআন দিয়ে দেশ চালা। ওই 1 ফরজ বাদ দিলে মোট ফরজ একটা পাতিলের তরকারি পাক করতেছেন, 14টা মশলা দিয়েছেন, মরিচ, হলুদ, জিরা, তেজপাতা, পেঁয়াজ, রসুন, তারপরে আপনার দিয়েছেন কালো জিরা, তারপরে দিয়েছেন হচ্ছে গোলমরিচ, লবণ, তারপরে লবণ, সর্ষের তেল দিয়েছেন, 14-15টা মশলা। এখন আপনি যখন তরকারি নামাচ্ছেন, চাকর যদি কাকু কোন ভাই দেখো তো কিরকম কালার হচ্ছে, চাকো তো কি চাকর করবেন? লবণ। আপনি যতই দামি মশলা দেন, লবণ যদি মাপ মতো না হয় তরকারির দাম নাই। আপনি যতই ইবাদত করেন, যদি দেশে আল্লাহর আইন না থাকে আপনার ইবাদতের দাম নাই। ঠিক কিনা? সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহর আইন সমাজে চালু করা। আল্লাহ কোরআনে বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমার আল্লাহ বলছেন, যখন পৃথিবীতে জিন ছিল, ফেরেশতা ছিল, মানব ছিল না, তাম পৃথিবীতে মাত্র 2টা জাতি, জিন আর ফেরেশতা। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা আমি পৃথিবীর জমিনে খলিফা সৃষ্টি করব। বলার সাথে সাথেই ফেরেশতারা এক বাক্যে বলে দিল, আল্লাহ এই জাতিকে সৃষ্টি করিয়েন না, এরা দাঙ্গা হাঙ্গামা করবে, এরা রক্তপাত করবে, মারামারি করবে, এরা সুদ খাবে, ঈমান আনবে না, নবীদেরকে হত্যা করবে, এরা চুরি করবে, এরা জানা করবে, এরা সমাজে বিশৃঙ্খলা করবে। এতগুলি ফিরিস্তি যখন ফেরেশতারা বলতে থাকলো, আল্লাহ তাআলা ধমক দিলেন, শট আপ,
স্টপ ইওর মাউথ, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, এ ফেরেশতা, আমি তোমাদেরকে এত ফিরিস্তির কথা শুনতে চাই না। আমি খলিফা সৃষ্টি করব, এটা বলছি, তুমি কেন এতগুলি কথা বললে? খবরদার, আমি আল্লাহ তা জানি, তোমরা তা জানো না। ফেরেশতা খামোশ হয়ে গেল। এইবার আল্লাহ বললেন, বান্দা, ও আমার ফেরেশতা, তোমরা জানো না তো আমি যে এই কথা বলবো তোমাদেরকে, তখন তোমরা এই উক্তি করবে, আমি এটা আগে থেকেই জানি। বলুন তো, আজকে যারা মাহফিলে বসে আছেন, আগামীকালকে যারা ধান কাটে থাকবেন জমির, এরই ভেতরে 50 জন লোক মনে মনে বলতেছেন, হুজুর তাড়াতাড়ি সভা শেষ করে দেন, কাল থেকে ধান বোয়া লাগবে। মনে মনে হচ্ছে না? তা আপনি যে কাল যে ধান বোবেন, এটা কি আল্লাহ জানে না? কথা বলে ভাই, তাহলে কাল কি আমরা করবো, তারই পরের দিন কি করবো, কালকে কি ভাত দিয়ে কি দিয়ে ভাত খাবো, এটা আল্লাহ জানে না? আল্লাহ বললেন, আমি খলিফা বানাবো, পৃথিবী সৃষ্টি করবো। যে ফেরেশতা তুই দেখলে প্রভু রক্তপাত মারামারি করবি, আমি করে সেটা ভালো করে জানি। ওই রক্তপাত মারামারি চুরি ছিনতাই রাহাজানি সুদ গুড় বন্ধ করার মতো ক্ষমতা আমার আছে, আমি সেই ব্যবস্থা করব। এটা কি তুমি জানো? আমি আল্লাহ যা জানি, তোমরা কে বললেন? আল্লাহ বললেন, খবরদার, তোমাদের কাছে আমি মতামত চাই নাই, আমি খলিফা সৃষ্টি করব। আল্লাহু আকবার। খলিফা সৃষ্টি করব, খবরদার, তোমাদের কাছে মতের প্রাধান্য আমি চাই নাই। আমার ইচ্ছা, আমি খলিফা বানাবো। কিন্তু রক্তপাতের ঘোষণা দিলে, মারামারির ঘোষণা দিলে, জানা ব্যভিচার অন্যায় অপকর্ম হবে, তোমরা ঘোষণা দিলে, আমি জানি তোমরা এটা বলবে, কিন্তু এইগুলি বন্ধ করার জন্য আমার হাতে ক্ষমতা আছে। তোমরা জানো না, এই পৃথিবীতে লক্ষ লক্ষ নবী রাসূল আমি পাঠাবো, তাদেরকে আসমানি কিতাব দেব, তাদেরকে সহিফা দেব। এই সহিফা দিয়া ওই নবীদেরকে খেলাফত দিয়ে দেব। ওই খেলাফতের মাধ্যমে তা আমার কোরআনের আইন, আমার সহিফার আইন, আসমানি কিতাবের আইন জমিনে বাস্তবায়ন করবে। মারামারি বন্ধ করতে যে আইন আছে, আইন কায়েম করবে। সুদ হারাম করতে যে আইন আছে, ওই আইন কায়েম করবে। চুরি বন্ধ করার জন্য যে আইন আছে, আইন কায়েম করবে। যতগুলি অপকর্ম আছে বন্ধ করার জন্য আইন দেব, যতগুলি ভালো কাজ আছে চালু করার জন্য আইন দেব। আমার এই জমিনে খলিফারা কাজ করবে, কোনো অঘটন ঘটবে না। কোন আগে দিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। এই দুঃখ বেদনা ভোলার একমাত্র রাস্তা কোরআন। কোরআন কি আমার বাপের? কোরআন কি আপনার? কোরআন কার? এই জাতির হুদাল্লিন নাস, পুরা জাতির, পুরা মানুষের জন্য হাদার। আল্লাহু আকবার। এই কোরআনের কাছে যে যাবে সে জান্নাতে যাবে। কোরআন যে মানবে সে নবীর সাথে জান্নাতে থাকবে। কোরআন যে মানবে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আছে কি কেউ কোরআন বাদ দিয়ে চলবো? গুনাহ মাফ করার কেউ আছে? জান্নাত দেওয়ার কেউ আছে? তাহলে আমি কার কাছে ঘুরতেছি? যার কাছে থাকলে জান্নাত পাওয়া যাবে, গুনাহ মাফ হবে, তার কাছে চলবে। কথা বলবেন? তার কাছে যাওয়া কি অপরাধ? আমরা অপরাধ করছি? বলুন তো, বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এত বক্তৃতা, এত তাফসীর, এত মাদ্রাসা, 90,000 মাদ্রাসা, 5,12,000 মসজিদ। প্রতি বছরে বাংলাদেশে, প্রতিদিনই আজকে বাংলাদেশে 8,000 মাহফিল হচ্ছে। 8,000 আজকে বাংলাদেশে 8,000 মাহফিল হচ্ছে। প্রতি বছরে কয়েক 5 কোটি মাহফিল হচ্ছে। প্রতি বছরে একটা বাংলাদেশে 5 কোটি মাহফিল হয়। কয় কোটি? একটা মাহফিলে যদি 1 কোটি লোক ভালো হয়, 1 জন করে লোক ভালো হয় এক মাহফিলে, তাহলে 5 কোটি। এক বছর 5 কোটি ভালো, পরের বছর 5 কোটি কত হলো? তারপরে বছর 15, তারপরে বছর 4 বছরে বাংলাদেশে মোটমাট 30 হওয়া লাগবে। 54 বছর ধরে শোভা হচ্ছে, পাকিস্তান আমলে শোভা হচ্ছে, দেখা যাচ্ছে বক্তায় ভালো হয়নি।
বক্তার বেটা গাঁজা খায়, মসজিদের ইমামতি করে 30 বছর হলে ইমামের বেটা নামাজ পড়ে না, মুয়াজ্জিনে করে 20 বছর হলে মুয়াজ্জিনের বেটা নামাজ পড়ে না, মুতাল্লিকের করে জুমবার মুতাল্লির বেটা নামাজ পড়ে না, হজ করেছে 40 বছর, হজ করার ব্যাপারে হাজির বেটা ওযু ধরে না। তাহলে এইভাবে কে ফাঁকা বেঁধে দিলেন কে ভাই কি? তাহলে বাংলাদেশে নামাজ কায়েম হোক আপনারা কি চান? কে নামাজ কায়েম করুক অন্ত? শেষ শুনে আপনি 4 জন বলেন, সব মানুষ জানে চাই? সব মানুষের মধ্যে কয় বাপে করবি, কি করো বা সলফোর কথা শোনে না, সলফোর কথা শোনা। কোনো পিতা, কোনো হাজি, কোনো বক্তা, কোনো ইমাম, কোনো মুয়াজ্জিন, কোনো তবলিগ, কোনো জামাত, কোনো বিএনপি, কোনো আওয়ামী লীগ, কোনো দলের নেতা নামাজ কায়েম করতে পারবে না। এটা আল্লাহর ঘোষণা। নামাজ কায়েম করবে রাষ্ট্রের সরকার যিনি হবেন, তাকে আমি আল্লাহ দায়িত্ব দিয়েছি। তুমি ছাড়া নামাজ কায়েম করার শক্তি কাউরও নাই। সূরা আল হজ 41 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, যদি মুসলমান প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টা আইন চালু করবা। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত চালু করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4র্থ নম্বর অন্যায়ের বারণ করবে। এই 4টা দফা দুনিয়ার মানুষ তখনই কায়েম করবে যখন সরকার কায়েম করবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তারপরে বলেছেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা হুকুম সরকারগুলিকে দিয়ে দিলাম। বাংলাদেশে 54 বছরে যত সরকার গেছে এরা হিন্দু হয়েছিল? কোনদিন কি হিন্দু হতে সরকার? ব্রিটিশের পর থেকে পাকিস্তানি 24 বছর মুসলমান সরকার, এই 54 বছরে মুসলমান সরকার। কিন্তু আল্লাহ কথা, মুসলমান সরকার হলেই 4টা আইন চালু করা লাগবে। একটা নামাজ কায়েমের আইন। বাংলাদেশে নামাজের তুলনায় বেনামাজি কয়েক কোটি গুণ বেশি। আচ্ছা আপনাকে ভাই শ্যালো মেশিন আছে? শ্যালো মেশিন একটা গরিব মানুষ লেখাপড়া নাই, টাকা হয়ে গেছে বেশি, ওই জমি পানি সেচার জন্য শ্যালো মেশিন এই ইলিপ থেকে কিনে নিয়েছে, কিংবা বিরামপুর থেকে হাকিমপুর থেকে কিনে নিয়েছে, নিয়ে এসে পাইপ টাইপ বসে একবার শুক্রবারের দিন মেশিন চালু করবি, একটা হুস টুস পাইপের কাঁদো টাদো লাগে, মুখত ওই পাইপের মতন ভালোই লাগে, পানি তুলেছে। এখন মসজিদের ইমামক দাওয়াত দিয়েছে, মুসল্লির দাওয়াত দিয়েছে, 10 কেজি খুরমা নিয়ে এসে বলছে, হুজুর আপনি মুসল্লিদেরকে নিয়ে আমার দোয়া দরদ করে একটা খুরমা খা, মিশিংয়ের নতুন পানি খা চলে আসবি। মোট মুসল্লি গেছে মিশিং জমির মধ্যে যায়। এখন বেটা আছে, বুড়া মানুষের বেটা, মূর্খ মানুষের বেটা, তাই মিশিং কিনেছে। ওই তো কোরআন ওই ইংরেজিও করে পার না, বাংলাও করে পার না। এখন ওই মিশিংয়ের ওই প্রত্যেকটা পার্সের দাগ ছবি দিয়ে টান দিয়ে লিখে দিচ্ছে, এটা ওয়েল ট্যাঙ্কি, ওয়াটার ট্যাঙ্কি, এটা হচ্ছে কিকার, এটা গিয়ার, এটা মোবাইল ফিল্টার, ওয়েল ফিল্টার, এটা চাকা, এটা হ্যান্ডেল, কি নাই সব লেখা নাই। এখন ওই তেল পানি তুলে এখন ওই বুড়ার বেটা করছে কি, বিসমিল্লাহ কয়া 7 বার, দরুদ শরীফ 11 বার, সূরা ফাতিহা 1 বার কয়া, লুঙ্গি টাকনুর উপর তুলে সুন্নতি কায়দায় বিসমিল্লাহ, আবার বিসমিল্লাহ কয়া 7 বার হ্যান্ডেল মারছে। ইঞ্জিন স্টার্ট হয়নি, তেলও মারেনি। তেল মারলে আমার সাউন্ড হয় না ভাই? তাও নেই। এখন বাপে করছে, বদমাইশ তুই কি মেশিন খুলতে নিয়েছি, নতুন মেশিন ঘুরেছি 4 ওখানে গেলা, এটা চেন দিলে না, ওই মাইক ধরে নেয় আর ওই মেকার ধরে নেয়। কি মেশিন দিতে হয়, টাকা দেবো না মেশিন নিয়ে চলে দেবো। বেটা বাপের ধমক শুনে চলে গেছে, স্টার্ট হচ্ছে না, কি করবি মেশিন ছেলে আমাদের মানুষ খুরমা খায় গেল, মুখ ফুটকাতে পানি খাবি, পানি নেই। এখন বাপের ধমক শুনে বেটা গেছে হিলি, যা করছে ভাই কি মেশিন দিতে স্টার্ট হচ্ছে না, তন্ময় মেশিনের দোকানদারের মালিক কথা, বাবা এটা তো বেকার কথা, কি জন্য নতুন মেশিন চালু হবে না, তা তো চায়না শিয়ান কোন মেশিন খালি হ্যান্ডেল ঘুরে ছেড়ে দর বস হবে না।
মেকা রাখছে আচ্ছা দেখেছে কেবল ঠালা দিতে পানি বাড়াচ্ছে কোন লিক ফিক কিছু নেই। তখন ওই মেকার করছে কি ওদের দুটো ট্যাঙ্কি নেই, ওয়াটার ট্যাঙ্কি আর ওয়েল ট্যাঙ্কি। যখন পয়লা ওয়েল ট্যাঙ্কির মুখে খুলেছি, খুলে মেকার বাঁহাতের আঙ্গুল দিয়ে লাখর দিয়ে দেখে মানে ওই তাও কিছু কাকু করছে না। তারপর ওয়াটার ট্যাঙ্কির মধ্যে ডাইন হাতের আঙ্গুল দিয়ে লাখর দিয়ে দেখে উঠি ওই আচ্ছা ঠিক আছে। তখন করছে বাবা চাষা কুটি রে এটি বা চাষা ইয়ে করতো সেলাই রেঞ্জ আছে করছে আছে দাও তো। সেলাই রেঞ্জ দিয়ে ওই ওয়েল ট্যাঙ্কির ওই নিচকে নাক খুলে দিয়ে মোট ফেলে দিচ্ছে। তখন বুড়ো করছে হ্যাঁ তুমি 109 টাকার ডিজেল তুমি ফেলে দাও না, তুমি বাঁচো কি তাও দেখার কিছু করছে না। তারপরে তখন ওই ওয়াটার ট্যাঙ্কি যে নিচে খুলে দিছে ওরে গামলা ধরেছি বলছে তুমি তেল ফেলে দিয়ে পানি ধরো মানে তুমি তেল ফেলে দিয়ে পানি ধরো বাঁচো কি তাও দেখা কিছু করছে না। দাঁতের উপর দাঁত দেবো কথা বলে দাঁতের উপর মেকার তো জানে কোনটি কি হচ্ছে। এখন ঠিক যখন এগুলো সব পড়ে গেছে তখন ওই মেকার করছে বাবা এই গামলার গুলো এটি ঢালতো এটি ঢাল আর ওই 2-3 বদনা পানি আর এই মনে দিক। তুই তখন কয়বার বিসমিল্লাহ করছিল? কত 7 বার। দরুদ শরীফ কয় 11 বার, ফাতিহা 1 বার। আর মাল কাঁচা করছিল লুঙ্গি টাকুর উপর তুলছিল করছে না টাকুর উপর সুন্নতি কাঁদায় আসে না। তুই এইবার কোনো বিসমিল্লাহ করবো না, কোন রকমের কাজগুলো তুমি একবারে মাল কাঁচা মারবো। এই কতক্ষণ মাল কাঁচা মারে তুই হ্যান্ডেল মার। যাহা হ্যান্ডেল ঘুরে ফেলে দিচ্ছে 4 পাকের মধ্যে ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে। তখন বুড়ো করছে কেমন কি হয়েছিল? তখন মেকার করছে এটা জিনিস এক পরে তোর দাঁত ফেলে দেবে। তুই কোন দোকানদারের দুর্নাম দিস? কত টাকা তুই কোন দোকানদারের দুর্নাম দিস যে মেশিন খারাপ? তুই জানিস তোর বেটা নাই, তুই তোর বেটা ওই তোর ওই মেশিনের সাথে ক্যাটালগ দেওয়া ছিল ওয়েল ট্যাঙ্কি ওয়াটার ট্যাঙ্কি, তুই ট্যাঙ্কি ওয়াটার বুঝিস? তুই ওয়াটার ট্যাঙ্কি বুঝিস করছে না? তো ওয়াটার ট্যাঙ্কি ওয়েল ট্যাঙ্কি তুই বুঝিস না, তুই কিছু মেশিন কিনবে গেছিস। তুই যেহেতু বুঝিস না আর একজনের পরে বুঝে নিল না কথা আরেকজন যদি ইংরেজি বাংলা করে বুঝে দেয় তো ওই কি দোষী? যাই ইংরেজি পড়বে পারে না ওই লোক ওই শিক্ষিত লোক দেখে লেসে করছে ভাই আমি তো মেশিনের তেল পানি তুলবো, তুই এনে দেখে দে তো কোনটা পানির ট্যাঙ্কি কোনটা তেলের ট্যাঙ্কি এনে দেখে দে। তাহলে একটা শিক্ষিত লোক আছে ওয়াটার ট্যাঙ্কি ওয়েল ট্যাঙ্কি তুই দেখে দেয় এই কি দোষী? তারপর দোষী কথা বুঝে পারছেন আপনারা? একটা গেলে যদি পরে শিখে দিল যাই পরে শিখে দিল এই কি দোষী? দোষী নয় তো। এখন আমরা এই দেশে কোরআন হাদিস যারা পড়ি তারা আমরা বুঝে পারছি ওয়েল ট্যাঙ্কি আর ওয়াটার ট্যাঙ্কি কোন দিকে কোন পথে শান্তি কোন পথে অশান্তি আমরা বুঝেছি। এটা কয় আমরা দোষী, এটা কয় আমরা রাজাকার আর জঙ্গি। কতক্ষণ দেখা তাহলে ওই পানির ট্যাঙ্কি চেনে না, ওয়াটার ট্যাঙ্কি চেনে না, ওয়েল ট্যাঙ্কি চেনে না, ও বুঝে দিয়ে যদি ওই দোষী না হয় জান্নাতের কথা বললে পথের কথা বললে কেন আমরা দোষী হব? এখন বুড়ো করছে চাষা দেখার তোর চাষা করছে চাষা কি হয়েছিল? শোন তোর যে ট্যাঙ্কির তেল তোলা দরকার তুলিস নি, যে ট্যাঙ্কির পানি তোলার দরকার তুই তুলিস নি, তুই পানির ট্যাঙ্কির তেল তুলছু তেলের ট্যাঙ্কির পানি তুলছু, তুই তো কিছু জানিস না। যার কারণে হ্যান্ডেল কিয়ামত মধ্যে মারলে চালু হত দূরের কথা ধুয়ো তোকে তুলে আমাকে যাবো থাকে চাই আমরা জানি না কোন ট্যাঙ্কি কোন কি তুললে নামাজ কায়েম হবে জানি না। অথচ শুক্রবার মসজিদের ইমাম সেই পাগড়ি সেই টুপি সেই দাঁড়িয়ে আতর দিয়ে আচ্ছা শুক্রবারে বক্তৃতা দিচ্ছে নামাজ পড়বেন। শুক্রবার ইমাম আছে মসজিদ হ্যান্ডেল মারছে, পাবলিক আছে হ্যান্ডেল মারছে নামাজ পড়বেন। বক্তারা বছর অন্তর আছে নামাজ পড়বেন কিন্তু তেল মারছে না। ইঞ্জিন স্টার্টের কারণ কি? আসল জায়গা তেল হচ্ছে আসল জায়গা যেখান থেকে হ্যান্ডেল মারলে তার হবি সেই জায়গার তেল নেই।
বাংলাদেশের একটা সবচেয়ে উঁচু জায়গা আছে পৃথিবীর ভিতরে, সবচেয়ে উঁচু জায়গা 2500 ফিট উঁচুতে এই কোরআন জাবালে নূর গারে হিরাত আজ থেকে 1500 বছর আগে নাজিল হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে, শুরু করে আল্লাহু আকবার। এই কোরআন সবচেয়ে উঁচু জায়গায় নাজিল হয়েছে। এই জন্য এই কোরআন সব দেশের সর্বোচ্চ জায়গা বাংলাদেশের হলো সংসদ। ওই সংসদে যদি একটা কোরআন যদি রাখা হতো তাহলে খালি হ্যান্ডেল মারলি স্টার্ট। ওই জায়গা থেকে কোরআনের আইনে নামাজ চালু করা হতো। যদি বাংলাদেশে বলা হতো আজকে 5টার সময় আগামীকাল ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে না, ফেতরা পরিমাণ 120 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য পেটের ধরে 6 ওয়াক্তের জন্য 720 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুর, 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা হাজুর। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো যারা আগামীকাল থেকে নামাজ কাজা করবে, আগামীকাল 8টার মধ্যে হাকিমপুর থানার ওসির কাছে বেনামাজির তালিকা দিয়ে দেন। রাতের 4:30টায় ফজরে আযান, 3টার সময় বেনামাজির বউ বেনামাজির বাপ মাও করবে, বাবা 14 থেকে যাওয়ার আশা আছে, তুই জরিমানা দিয়ে পাবো ডেলি 720, পারলে তুই শুয়ে থাক, না পারলে উজু করে মুয়াজ্জিনের জায়গায় জুম্মাত যা। আযান লাগবে না কইছে, দেখুন কিন্তু এই নামাজের কথা কোরআনে আছে না নাই? এই নামাজ তো কোনো বক্তা কায়েম করে পারবে না, তাবলীগ পারবে না, কোনো দল পারবে না, বাপ পারবে না, মাও পারবে না। এই নামাজ কায়েম করবে সরকার। এই হুজুর কথা বল, এই হুজুর আমি এতদিন করনি কে, আমি চাল মারা বক্তৃতা করতেন কে তখন? সবাই এখন ওই মানুষ দেখছে হুজুর কি টার্গেট করলো রে, হয় না? নামাজ কায়েম করবে সরকার। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে, আমায় আল্লাহ আমার পক্ষ থেকে সরকারকে বড় ধরনের আদেশ দিলাম। কথা ঠিক কিনা? সরকার ছাড়া নামাজ কায়েম হবে না, সরকার ছাড়া সুদ বন্ধ হবে না, সরকার ছাড়া জেনা বন্ধ হবে না, সরকার ছাড়া চুরি বন্ধ হবে না। যতই চুরি বন্ধের কথা আমরা কই, মসজিদে চুরি করবেন না, ওই মসজিদে চোর বসে থাকে না। ওরা কয় কি, সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। বাংলাদেশে মসজিদ গুলিতে জুতা চুরি হয়, জুতার গ্যারান্টি নাই। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন 5 মিনিটের ভিতর চুরি বন্ধ হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন সূরা মায়দার 44 নম্বর আয়াতের অংশে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর যদি তোমরা চুরি করো, কেউ নারী আর পুরুষ, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোন নারী পুরুষ যদি চুরি করো নৈতিক চরিত্রের কারণে, আমার আল্লাহ বলেছেন আমার আইন দিয়ে সরকার যদি একটা বিচার উপস্থাপন করে ভিডিওর মাধ্যমে ডিসেল লাইনে দেখাতে পারে, বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75 যুগান্তর চ্যানেলে যদি দেখাতে পারে, আমার আল্লাহ বলেছেন গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেলও চুরি হবে না। সারা জীবন চুরি বন্ধের বক্তৃতা করে, একটা চুরি বন্ধ হবে না। এই সবাইকে মাইকটা গেতো, দেখবেন সকালে ইউনিট খুলে চলে গেছে। না, চুরি বন্ধের আইন আছে। যারা হজ করছেন, যারা কারা কারা হজ করছেন হাত তোলেন তো দেখে। হাজি কত দূর না, হাত তোলেন দেখে, আপনি ভয় করেন কেন? কোন ভোট দিলেন হাত হজ করছেন? এই হজ করার লোক কি জানেন? এনা থেকে আল্লাহ টাকা দিচ্ছে, মক্কাতে দেখাচ্ছে ওই দেশে একটা মানুষের হাত কাটে না। কারণ কি? ওটা আইন কায়েম করছে, চুরি বন্ধের আইন কায়েম করছে, হাত কাটবো। ওই ভয়ে কেউ চুরি করেনি। একটা চোরের হাত যদি কবজিত কেটে দেওয়া হতো, ওই চোর যদি রাস্তা দিয়ে হাত বার করে নিয়ে যেত, মানুষের দেখে বলে সারা বদমাইশ চুরি করছে রে, তারা হাত কাটতে দেয়। ওর বেকারে পাঞ্জাবির ফোনের মধ্যে হাত লুকিয়ে দেওয়া লাগবে। মানে চুরি বন্ধু 5 মিনিটে জানিতেন আমার করতে চুরি করবেন না। বাংলাদেশে চুরি কেন বন্ধ হয় না জানে? চোরের বিচার হাত কাটা